রাধে রাধে বন্ধুরা, ব্লগিং উইথ রুমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি ভালো আছি, তোমরা কেমন আছো সবাই বলো। আশা করি তোমরাও ভালো আছো। তো বন্ধুরা, আজ আমরা দেখো কুম্ভ স্নান করার পরে সবাই কী যেন তিলক লাগিয়ে নিচ্ছি। তো পরপর সবাই লাগানো হচ্ছে, আমি লাগিয়েছি, ননদ লাগিয়েছি, যা লাগাচ্ছে, কাকিমারা লাগাচ্ছেন, সবাই পরপর লাগাচ্ছেন। তো চলো, আমাদের যেই উদ্দেশ্যতে এসেছিলাম সেটা আমাদের পূর্ণ হয়ে গেল। আমাদের কুম্ভ স্নানে এসেছিলাম, কুম্ভ স্নান করা হয়ে গেল। তো দেখো, তিনজন আবার ছবি তুলে নিচ্ছি একসাথে, ছোটো ননদ, আমি আর যা। তো ছবি তোলা হয়ে গেলো। উটগুলো দেখো যাচ্ছে বন্ধুরা, হাতি উট, কি দেখবে, দারুণ দৃশ্য। তবে এই সময় এলেই ভালো হতো, পরে হয়তো গেলে হয়তো আর থাকবে না কিছু। তবে যাই হোক, এই সময়টা খুব ভালো লাগছে আমাদের। সকাল হয়ে গেছে, রোদের ছটা উঠে গেছে, বেশ ভালো লোকজন আছে, না থাকা নয়, প্রচুরই ভিড় আছে। তো আমার পেছনে তাকিয়ে তাকিয়ে যাচ্ছি, কেউ যাতে কোনো দিকে না হয়ে যায়, ছাড়াছাড়ি হয়ে যায়, সেভাবে আমরা হাঁটছি, সবাইকে যোগাযোগ করে যাচ্ছি আর কি, কে কোথায় আছে বলতে বলতেই যাচ্ছি। কেউ এগিয়ে যাচ্ছি, কেউ পেছনে আছি, কিন্তু কাছাকাছি সবাই একসাথে চললাম। তো দেখো, গল্প করতে করতে চললাম। বন্ধুরা, এটা আমার থার্ড ভিডিও, পরে দেখে নিও, ফার্স্ট সেকেন্ড দিয়েছি, এটা থার্ড ভিডিও। তো কুম্ভ স্নান আজ হয়ে আমার শেষ হবে, এটা শেষ যাত্রা। তো পুরোটা দেখো, প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো বন্ধুরা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা। ফেসবুকের বন্ধুরা ফলো বাটনটা অবশ্যই দাবিও। তো চলো, আমরা হাঁটা লাগাচ্ছি, কিন্তু গঙ্গা জলগুলো নিয়েছি, খুব ভারী হয়ে গেছে। আমি তো নিইনি, আমার তো স্পন্ডালাইসিস আছে, ব্যথা বেড়ে যাবে বলে আমি কিচ্ছু ভারী তুলিনি। ওরাই সবাই নেওয়া নিই করছে, চেঞ্জ করাকরি করছে, কিন্তু আমি কিছুই নিইনি সেরকম। তো চলো, সকালবেলায় তো ভোরবেলায় আমার প্রচণ্ড ব্যথা উঠে গেছিলো। তো বন্ধুরা, ভোরবেলায় প্রচণ্ড ব্যথা বেড়ে গেছিলো আমার, ভাবতে পারিনি আমি আর গঙ্গা স্নান করতে পারবো বলে। তো অনেক কিছু ওষুধপত্র যা থাকে আমার সব কিছু খেয়েছিলাম। সবাই তো ভাবছিল এবারে কি হয় কি জানি, আর যেতে পারবে না ভাবলো, আমিও ভেবেছিলাম তাই। তো যাই হোক, এত কষ্ট করে যখন এসেছি তখন তো আমি ঠিক করেইছিলাম সবাই রেডি হোক, তারপরে শেষে আমি বেরোবো। তো তাই করলাম বন্ধুরা, সবাই রেডি হলো, তারপরে শেষে আমি বেরোলাম, একসাথেই সবার সাথে গেলাম। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছে আমার মাথা ব্যথাটা অনেক কমে গেছিলো, ঘাড়ে ব্যথা মাথায় ব্যথা কমলো, যেতে যেতেই কমে গেছিলো। তারপরে দেখো, আমাদের স্নান টান হয়ে গেছে সব কিছু। তারপরে আমরা চলে এলাম ভান্ডারাতে খেতে এলাম। দারুণ খাবার, খুব টেস্টি। আমি ফার্স্টবার ভান্ডারাতে খেলাম, তো খুবই ভালো লেগেছে। দেখো, भैया एक तो साबुन है, एक में साबुन है, चेंज कर दीजिए। साबुन है एक थाली में, साबुन है एक थाली में, चेंज कर देंगे। ওই থালিটা কোথায় গেল? দাও, চেঞ্জ করে দিচ্ছি, দাও। তোমরা কোথায় গেল? না তুমি বসো।
বন্ধুরা ভান্ডারাতে খেয়ে তো বেরিয়ে পড়লাম আমরা। রাস্তার মধ্যে আবার দাঁড়ানো হলো, আবার খেতে বসা, গাড়িতে চাপা নামা, খাওয়া দাওয়া, এই চলছে আমাদের পুরো রাস্তায়, এই চলছে। তো দেখো এরপর তো বাড়ি ফেরার পালা। তো আমরা ওইখান থেকে তো বেরিয়ে গেছি, প্রয়াগরাজ থেকে বেরিয়ে গেছি, তারপরে বেনারস আসবো। তো ওখানেও রাস্তার মধ্যে আবার খেতে বসে গেছি আমরা, খিদে পেয়ে গেছে। আবার রাস্তাতে হোটেল দেখলাম, ধাবা দেখেছি, ধাবা দেখে বসে গেছি। তো যাই হোক খাবার অর্ডার করা হয়েছে, তো খাবারও চলে এসছে। ছোটো ননদ সবাইকে সার্ভ করে দেবে, সবাই খাওয়া দাওয়া করবো। তো দেখো বেশ একসাথে থাকলে বেশ খুব ভালো মজা হয় বন্ধুরা, খুব আনন্দ করি। সত্যি একসাথে থাকলে কোনো কষ্টও বোঝা যায় না, আর দূর রাস্তাটা দূরও বোঝা যায় না। সেটাই হয়েছে আমাদের সাথে। হ্যাঁ, আমরা অনেকটাই কষ্ট পেয়েছি, দূর হয়েছে রাস্তা, সবটুকুটা মিলিয়ে অনেকটাই হয়ে গেছিলো বড়। তো যাই হোক সবাই একসাথে ছিলাম, সবটাই ভাগাভাগি হয়ে গেছে আমাদের। কষ্টটাও ভাগাভাগি হয়ে গেছে আর দূরটাও ভাগাভাগি হয়ে গেছে, সেটাই আর কি। তো সবাই বেশ একসাথে খেতে দিতে খুব আনন্দ করে খাচ্ছি, খুবই গল্প গুজব হাহা হিহি চলছে আমাদের। তো চলো খাওয়া দাওয়া করি। এরপরে আবার দেখো কিছুক্ষণ পরে আর একটু বেনারস পৌঁছে যাব, নিয়ে পরে ওখানেও আবার চলবে খাওয়া দাওয়া। হ্যাঁ বন্ধুরা দেখো কথা বলতে বলতে বেনারসে চলে এলাম আমরা। তো বেনারসে গাড়ি পার্কিং করা হলো, ওখান থেকে আমরা রিক্সা করে নিলাম। রিক্সাতে করে দুটো রিক্সা করা হলো, একটা রিক্সাতে আমরা 3 জন আর আমার বর, আমরা 4 জন চেপে গেছি। ওরা 2 ভাই বোন সামনে বসেছে, আমরা 2 যা পেছনে বসেছি, আবার 3 জন আর একটা রিক্সাতে আসছে। তো চলো রিক্সা থেকে নেমে আমরা ফুচকা খেয়েছি, ওটা ভিডিও করা হয়নি বন্ধুরা। এরপরে রাবড়ি চাই, তো রাবড়ি লস্যি এই দুটি তো চাই খাওয়া। এখানে বেনারসে এলাম আর রাবড়ি লস্যি খেলাম না, এটা তো হতেই পারে না। আমার তো খুব প্রিয় খাদ্য এটা। তো যাই হোক আমরা সবাই যে যেমন যার যেটা ভালো লাগে সেটা অর্ডার দেওয়া হলো। তো চলো খাওয়া দাওয়া শুরু করি আবার। তো বেনারস আসবে বন্ধুরা, আর অবশ্যই এগুলো টেস্ট করবে, খুবই ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে। কেন আমাদের বাড়ির যারা খায় না, দুধ লস্যি এর সকল পছন্দ করে না, তারাও খেয়ে বলেছে খুব টেস্টি। আমাদের বাড়িতে ছেলেরা খেলো, তো ওদেরও খুব ভালো লেগেছে, বলেছে খুবই টেস্টি। সত্যি মানে বলা যায় না, এত দুর্দান্ত খাওয়া টেস্ট আছে খাবারটার। তো চলো এবারে হাঁটার পথ আছে, কিছুটা হাঁটি। প্রচুর বেনারসে জ্যাম আর ভিড়, এখানে তো কিছুই দেখতে পাচ্ছ না বন্ধুরা। পরে চলো দেখিয়ে দিই। এরপরে যেই আর না আমরা এগিয়ে পড়বো দশমেশ ঘাটের দিকে, সেই দেখছি জ্যাম, বাবারে বাবা জ্যাম। আর আমরা ঘাটে যেতে পারবো না, আর না বাবা বিশ্বনাথ মন্দিরে যেতে পারবো। তো দেখছো বন্ধুরা ভিড় দেখো। এখানে বলো তো ওই চাটের দোকানের জন্য এত ভিড়, প্রচুর জ্যাম, মানে মারামারি চলছে চাট খাবার জন্য। এমন কি রে বাবা, চাট খেতেই হবে মারপিট করে? বাবারে, আমি আর তোমাদেরকে কি বলি, আমি লোকদেরকে কি বলি, আমার বর ছেলে দেওর নন্দাই ওরাও তো খেলো ওই চাটে মারামারি করে। বলে খেতেই হবে এই চাটটাকে। বলছে বেনারসে এসেছি, বেনারসে বিখ্যাত জিনিসগুলো খাবো না, বাড়ি চলে যাব? এটা তো হবে না, আমরা তো থাকবো না, খেতেই তো এসেছি বেনারস। তো যাই হোক খাওয়া দাওয়াই করি আর কি। হ্যাঁ সেটাই, না ঠাকুর দেখতে পেলাম না ঘাট দেখতে পেলাম বন্ধুরা, প্রচুর ভিড়, প্রচুর জ্যাম। তো যাই হোক বাজারও তো নিয়ে গেল না আমাদেরকে, ওরা তো বললো ঢোকাবোই না আমাদেরকে। তো আমি কি করলাম, জায়েরা ননদের হাত দুটি ধরলাম, বললাম চলো। বললো হারিয়ে যাবে, আমলাম হারাবো না আমি এখানে, আমি এসেছি এর আগেও, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না, কোথায় থাকবে সেটা বলে দাও, আমি ঠিক তোমাদের কাছে এসে যাব। তো হ্যাঁ বন্ধুরা আমি চলে গেলাম, আর ছেলেও বেরিয়ে গেল। তো ওরা থাকলো বসে আর আমরা চলে গেলাম বাজার করতে। তো দেখো ওড়নাগুলো এইগুলো সব ওড়না বন্ধুরা। তো যা আর ননদ দুজনাই নেবে, তো আমার আছে,
আমি এর আগে এসেছি তখন নিয়েছি, ওদেরকে বলেছি খুব ভালো ওড়নাগুলো, খুব বড় বড়, খুব সুন্দর দেখতে, তোমরাও নিতে পারো। তো ওরা বললো ঠিক আছে নেব। তার পাশেই ছিল পানের দোকান, দিয়ে বলছে বৌদি পান খাবো? বলে হ্যাঁ পান তো খাবোই, অবশ্যই খাবো, পান নিয়ে নাও। নিয়ে ননদ সবার জন্য পান নিচ্ছে। বেনারস আসবো আর পান খাবো না? সত্যি তো কিছু কিছু জিনিস আছে যেগুলো ছাড়া যায় না, একদমই ছাড়া যাবে না, এগুলোতে খেতেই হবে। পানটা মুখে দিতেই বন্ধুরা মুখটা মিলিয়ে গেল, পানটা কি টেস্টি কিছু বলার নেই। আমি এখানের পান খাই তো চুনে ভর্তি, কিন্তু এই সব পান না চুন না খয়ের, কিছু নয়, খুবই টেস্টি। তো যাই হোক প্যাকেট দেখো করে দিচ্ছি, কি সুন্দর প্যাক করে দিচ্ছে। ও বাড়িও নিয়ে আসছে, ও অনেকগুলো নিয়েছে, ননদ সবার জন্য নিয়েছিল। তো দেখো আমাকে বলছে বৌদি ভিডিও করে দেবো তোমার, তুমি খাও। তো সেই আমি খাবার জন্য তুলছি, ও ভিডিও করবে। খুবই সুস্বাদু পানগুলো। সবাই পান খেলাম, কেউ একটা কেউ দুটো, ছেলে তো দুটো করে পান খেয়ে নিল। তো চললাম আবার ঘাটের দিকে। দেখো ভিড় দেখেছো বন্ধুরা, এইভাবে ঠেলাঠেলি করে ভিড়, ওরে বাস। তবু চললাম, বললাম যাব, যখন এসেছি তখন যাব, তোমরা থাকো বসে, আমরা থাকবো না। আমরা ঠেলাঠেলি করে চলেই গেলাম বাজারে। তো যাই হোক বাচ্চাগুলো তো আনেনি ওরা, ওদের তো মায়ের তো মনে হয় বাচ্চাদের জন্য কিছু নিয়ে যাব আর কি। তো সেই মেয়েগুলো দুটি বাড়িতে আছে, তো তার জন্য তো কিছু নিয়ে যেতে হবে, মারা বেড়াতে এসছে, বাচ্চাদের জন্য না নিয়ে গেলে তাদের মাদেরও মন খারাপ। তো বললাম চলো তোমরা চলো আমার সাথে, যা বাজার করার করিয়ে দেবো। তো হ্যাঁ ওদেরকে নিয়ে বাজারে চলে এলাম আমি। তো দেখছে টুকটাক বাজার হাট কড়াকড়ি হবে। তো যাই হোক দেখো একটা দোকান ঢুকেছি বন্ধুরা, কি দারুণ দোকানটা, দেখেছো জিনিসপত্রগুলো, মানে সত্যি চোখ ফিরানো যাবে না, এত দুর্দান্ত জিনিসগুলো, সব হ্যান্ডমেড, খুব ভালো লাগলো দেখে। কিন্তু প্রচুর দাম, আমাদের সাধ্য মতো হলো না, নিলাম না আর কি। নিলাম মানে ছোটোখাটো জিনিসগুলো নিলাম, বড়গুলো যেগুলো খুব পছন্দ মতো সেগুলো 5,000 10,000 এরকম দাম বলছে বন্ধুরা। তো ওগুলো তো নিতে পারবো না, ছোটোখাটো জিনিস নিয়েছি কিছু কিছু, যেগুলো ঘর সাজানো সেগুলো নেওয়া হয়েছে, ছোটোখাটো জিনিসগুলো। তো এখান থেকে নিয়ে পরে বেরিয়ে পড়বো। তো প্রত্যেকটা জিনিস আমি ভিডিও করছি, তোমাদেরকেও দেখাচ্ছি, তুলে ধরেছি। সব কটা দেখতে কত সুন্দর দেখো। এই যে দেখছো রামের এটা, ওটা বলছে যে 5,000 টাকা, কোনোটা বলছে 10,000 টাকা, মানে এরকম বলছে। প্রত্যেকটা জিনিসের প্রচুর দাম, কোনোটা 2,000 টাকা। তো সব কাঠের বন্ধুরা, জানো তো এগুলো হাতে তৈরি। এই দেখো এই ছবিগুলো যেগুলো কুম্ভতে প্রত্যেকটা সব সাধু এসেছে, সেই সাধুদের ছবি তুলে রেখেছে, সাধুদের ছবি সব বাঁধিয়ে রেখেছে। দোকানওয়ালাটা বলছেন, আমি বলছি এই বছরে, বলছে হ্যাঁ আজকেই ছবিগুলো আমি সব টাঙিয়েছি। তো এই বছরে কুম্ভ স্নানের যত সাধু সব এসেছিলো, সেই সাধুদের ছবি তুলে রেখেছে। তো চলো বেরিয়ে পড়লাম, আবার আমরা গাড়িতে চেপে গেলাম বাড়ি ফেরার উদ্দেশ্যেতে। তো এর বেনারস পরে আমরা আর কোথাও যাচ্ছি না, নিয়ে গাড়িতে বসে গেছি, বাড়ি ফিরবো বন্ধুরা। অনেক ঘোরাঘুরি হলো, অনেক জার্নি হলো, এরপরে বাড়ির দিকে রওনা দিই। এবার মনটা হচ্ছে কখন বাড়ি যাই, আর ভালো লাগছে না। তো জ্যাম দেখছো বন্ধুরা, রাস্তায় প্রচুর জ্যাম, সেটা এবার চিন্তা হচ্ছে যে কোনটা দিয়ে কোথায় বেরোনো হবে, এই চিন্তা ভাবনা চলছে আমাদের মধ্যে। তো চলো তার মধ্যে চিন্তা ভাবনা করতে করতে আবারও খেতে বসে গেলাম, আবার খাবার দোকান পেলাম, খিদে পেয়ে গেল, আবার আমরা খাবারের জন্য বসে গেলাম। তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখো বন্ধুরা, তাহলেই ভালো লাগবে। তো চলো বন্ধুরা টাটা, আমি এখানেই শেষ করছি, আমাদের খাওয়া দাওয়া শুরু হবে এবার।